Hello everyone, thank you for watching the video. I am Sadiq Rahman. This is a story. কিভাবে আপনারা ইংরেজি গল্পগুলিকে বাংলাতে করবেন, ইংরেজি থেকে বাংলাতে রূপান্তরিত করবেন সেই চেষ্টাটাই কিন্তু আমি এখানে করব। আর এটা মনে রাখবেন, দিস ইজ এ ভেরি গুড ওয়ে টু লার্নিং ইংলিশ বিকজ আপনার যদি ভোকাবুলারিগুলো স্ট্রং না থাকে তাহলে কিন্তু আপনি কোনোদিনই ইংরেজি গল্পগুলি কিন্তু বাংলাতে রূপান্তরিত করতে পারবেন না। আমি আজকের এই গল্পটির মাধ্যমে কিন্তু আপনার ভোকাবুলারিগুলো যাতে স্ট্রং হয় সেটা কিন্তু চেষ্টা করব। আর আমি আজকের এই রিবিট অ্যান্ড এ ক্রু এই স্টোরিটির মধ্যে যতগুলো কঠিন ভোকাবুলারি রয়েছে সেটা কিন্তু আমি এখানে আজকে ধীরে ধীরে পড়িয়ে দেব। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আপনার কাছে একটি অনুরোধ, আপনারা কিন্তু এই ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখবেন। Now let's start the video. Rabbit and Crow. Once upon a time there was a rabbit. He always tried to copy other animals. One day he saw a crow. The crow was sitting on a tree and doing nothing. Rabbit thought to do the same. He sat on the ground doing nothing. When a fox saw him, fox came near and ate him. এটার নীতিবাক্যটি হলো এরকম যে টু সিট অ্যান্ড ডু নাথিং ইউ নিড টু বি অন টপ। আই কাম ব্যাক আফটার ইন্ট্রো। এখন আমরা ভেঙ্গে সম্পূর্ণ গল্পটা একবার দেখে নিই। রেবিট অ্যান্ড ক্রু। রেবিট মিন্স খরগোশ অ্যান্ড ক্রু কাক। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ রেবিট। ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়, দেয়ার ওয়াজ এ রেবিট এখানে একটি খরগোশ ছিল। ওয়াজ এটা কিন্তু পাস্টে রয়েছে। হি অলওয়েজ ট্রাই টু কপি আদার অ্যানিমেলস। সে সব সময় চেষ্টা করত টু কপি আদার অ্যানিমেলস অন্যান্য পশু পাখিদের অনুলিপি করতে। কপি মিন্স অনুলিপি। ওয়ান ডে একদিন হি স এ ক্রু সে একটি কাককে দেখলো। এটা কিন্তু বন্ধুরা পাস্ট টেন্স, দেখো পাস্ট প্রেজেন্ট, স এর প্রেজেন্ট ফর্ম সি এর পাস্ট স। ওয়ান ডে হি স এ ক্রু একদিন সে একটি কাককে দেখলো। দ্য ক্রু ওয়াজ সিটিং অন এ ট্রি অ্যান্ড ডুইং নাথিং। এই সম্পূর্ণ বাক্যটা কিন্তু পাস্ট টেন্সে লেখা, এখন ওয়াজ রয়েছে। দ্য ক্রু ওয়াজ সিটিং অন এ ট্রি কাকটি একটি গাছে বসেছিল। অ্যান্ড এবং ডুইং নাথিং এবং সে কিছুই করছিল না। রেবিট খরগোশটি থট অর্থাৎ কিন্তু ভাবা, এটা কিন্তু পাস্ট টেন্স। থিঙ্ক ভাবা, থট ভাবলো, টু ডু দ্য সেম একই কাজ করতে। এই ব্যাপারটা কিন্তু পাস্ট টেন্সে লেখা থট। হি স্যাট অন দ্য গ্রাউন্ড ডুইং নাথিং এই সম্পূর্ণ বাক্যটা কিন্তু পাস্ট টেন্সে কিন্তু লেখা হয়েছে, দেখো স্যাট, সিট তো বসা, স্যাট বসেছিল। হি স্যাট অন দ্য গ্রাউন্ড সে মাটিতে বসেছিল, ডুইং নাথিং কিছু করা ছাড়াই। হোয়েন যখন, এ ফক্স একটি শিয়াল, স হিম পাস্ট, সি দেখা, স দেখেছিল বা দেখলো। হোয়েন এ ফক্স স হিম যখন একটি শিয়াল তাকে দেখলো। ফক্স কেম শিয়ালটি আসলো, কাম অর্থ আসা, কেম অর্থ কিন্তু এসেছিল পাস্টে। ফক্স কেম শিয়ালটি এসেছিল, নিয়ার তার কাছে, অ্যান্ড এবং এইট খাওয়া, খেয়েছিল হিম তাকে। ইট অর্থ কিন্তু খাওয়া, পাস্ট টেন্সে ইটেন এটা কিন্তু পাস্ট। হিম তাকে খেয়ে ফেললো। আমরা এখন দেখবো বন্ধুরা এই গল্পটার নীতিকথাটা কি, তাহলে দেখে নেই।
কিন্তু বন্ধুরা তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে, আমার এই সম্পূর্ণ ভিডিওটিকে না টেনে সম্পূর্ণভাবে দেখবে। আর আমার এই ভিডিও যদি ইউটিউব থেকে তোমরা দেখে থাকো তাহলে কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবে, এবং ফেসবুক থেকে দেখে থাকলে লাইক এবং ফলো করতে কিন্তু ভুলবে না। এখন এটি নীতি কথাটা কি? টু সিট অ্যান্ড ডু নাথিং, ইউ নিড টু বি অন টপ। টু সিট বসা, অ্যান্ড এবং ডু নাথিং এবং কিছুই করে না, ইউ নিড তোমার প্রয়োজন, টু বি অন টপ উপরে থাকা। এর অর্থ হচ্ছে বন্ধুরা সম্পূর্ণ গল্পটিতে এটা বোঝানো হয়েছে যে একটি খরগোশ অন্য প্রাণীগুলোর দেখে কি করতো, অনুলিপি করতো। একদিন সে দেখেছিল কি একটি কাক গাছের ডালে বসে রয়েছে এবং সে কিছুই করছে না, তাই সে সেই কাকটি অনুলিপি করতে গিয়ে কিন্তু সে মারা গেল। তো চলো বন্ধুরা, আমি আশা করছি যে তোমাদের এই গল্পটি বুঝতে আর কোনো সমস্যা হবে না, কারণ আমি এই গল্পের সম্পূর্ণ সব কিছু ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো ভালো থাকবে, আল্লাহ হাফেজ।